আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের চতুর্থ ক্লাসে। মানে বিগত দিনে গত 3টি ক্লাস হয়েছে। হ্যাঁ, আর প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা 4টা 35 মিনিটে আমি দিতে চেয়েছিলাম, বাট নামাজের একটা সময়ের বিষয় আছে এবং আরেকটা হচ্ছে তোমার যে নামাজের পাশাপাশি তোমার একটু আমার নিজেরও তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, 10 মিনিট 15 মিনিট একটু ডিলে হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, মানে আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছিও দেরিতে। আমি চিন্তা করছি যে একটু আগে নামাজটা পড়ে আসবো, পরে আসার পরে হচ্ছে পরে ক্লাসে মানে তোমাদের ক্লাসটা নিব। যাই হোক, একটু দেরি হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর বেসিক্যালি পরের সময়টা তোমাদেরকে বাড়াই দিছি। যাই হোক, একটু দেরি হওয়ার কারণে। আর যাই হোক, 3টা ক্লাস বিগত দিনগুলোতে হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস। সো তোমরা যারা নতুন যুক্ত আছো তারা কমেন্টে যে লিংক আছে মেসেঞ্জার গ্রুপে, সেখান থেকে ধারাবাহিক ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, ধারাবাহিক ক্লাসগুলো করে ফেলবা যারা নতুন যুক্ত হয়েছো। যারা নতুন যুক্ত হয়েছো কমেন্টে দেওয়ার লিংক থেকে ধারাবাহিক ক্লাসগুলো করে নিবা। যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও সবাই, এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দিবা। ছেলেমেয়েরা যারা আমার সাথে যুক্ত আছো বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দিবা। আমরাও খুব শীঘ্রই শুরু করব। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য। ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্য ক্লাসটা শুধু এই এই সময়ে হচ্ছে। অন্য যে কোনো দিন কখন হবে? রাত 10টার সময়। কেন হবে? কারণ আজকের দিন শুধু শবে বরাতের কারণে আমি আজকে ক্লাসটা এই সময় নিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র আজকে। ঠিক আছে, এইটা মাথায় রাখবো, অন্য দিনগুলোতে রাত 10টায় হবে। ওকে, যারা আছো একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করো, এবং আরো কিছু পরামর্শ শোনো যে এই ক্লাসগুলো করার পাশাপাশি ভাই ভোকাবুলারি পড়তে হবে। ভোকাবুলারি না পড়লে এই ক্লাসগুলো মানে করে আসলে তোমরা খুব বেশি একটু লাভবান হতে পারবা না। ঠিক আছে, এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, ভোকাবুলারি না পড়লে এই ক্লাসটা মানে যেগুলো ক্লাস আমি নিচ্ছি সেগুলো করে তোমাদের খুব একটা লাভ হবে না। ঠিক আছে, সো ভোকাবুলারি পড়বা এই ক্লাসগুলো। আর নোটও রাখতে হবে, নোট রাখতে হবে। নোট রাখলে আহ, ভালো হবে তোমাদের জন্য। ঠিক আছে, নোট রাখতে হবে। সো ওকে, একটু সময় নিতেছি, আরো একটু স্টুডেন্ট যুক্ত হোক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আজকে একটু তুলনামূলক স্টুডেন্ট কম হতে পারে, কারণ হচ্ছে এই সময়টা তো আমরা ক্লাস নেই না, এই সময় আমি কখনোই পড়াই না। তো অনেকে জানেই না এখন ক্লাস যে হবে, অনেকে জানে না, অনেকেই জানে না। সো একটু একটু স্টুডেন্ট কম হতেই পারে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করবা যারা একসাথে ক্লাস করো, আর ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা। এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, হ্যাঁ, আমাদের আস্তে আস্তে শিক্ষার্থী যুক্ত হচ্ছে, অবশ্য স্টুডেন্ট যুক্ত হচ্ছে। শবে বরাতের কারণে আজকে বিকাল 4টা 30 মিনিট 35 মিনিট সময় দিয়েছিলাম, আর একটু সময় দেরি হয়েছে। ঠিক আছে, আহ, তো যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করতে পারো, আর তারপরে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, আর কিছু স্টুডেন্ট বাড়ো। ক্লাসটা একটু জাস্ট আমরা আর একটু সময় নিব। ওকে, ওকে, স্টুডেন্টরা যুক্ত হচ্ছে, ভালো, অনেক ভালো। ওকে, আরো স্টুডেন্ট যুক্ত হচ্ছে। আমরা ক্লাস খুব দ্রুতই শুরু করব, বেশি সময় নিব না, ক্লাস দ্রুতই শুরু করব। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, 23 জন যুক্ত হয়েছে। যারা যুক্ত হচ্ছে ক্লাসটাকে শেয়ার করবা। হুমায়ুন কবির ওয়ালাইকুম আসসালাম স্যার। ক্লাসটাকে শেয়ার করবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা যে ক্লাসের বিষয়। তাসলিমা ইসলাম ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, ওকে, অনেকেই যুক্ত হচ্ছে, ভালো, এটা খুবই গুড সাইন। ওকে, আমরা তাহলে ক্লাসটাকে শুরু করি, ক্লাসটা শুরু করি তাহলে। ওকে, ঠিক আছে। সো ক্লাস শুরু করি, এর মধ্যে বাকি যারা যুক্ত হওয়ার তারা যুক্ত হয়ে যাবে। আমরা 4-5 মিনিট অলরেডি আমরা নিয়েছি। চলো, আমরা আমাদের পড়ার কথা ছিল কি, আমরা গতদিন পড়েছিলাম যেখান থেকে ডিটারমিনার শেষ হয়েছিল। আজকে পড়ানোর কথা ছিল নাম্বার, পরে নাম্বার পড়াবো, পরে আগে পড়াবো প্রোনাউন। ঠিক আছে, প্রথমে প্রোনাউন পড়াবো, তারপরে নাম্বার জেন্ডার পড়াবো। আমার ক্লাসের লিস্ট যেইভাবে থাকবে তোমরা সেইভাবে ক্লাস করলে কোনো ক্লাসেই ঝামেলা হবে না।
প্রথমে প্রোনাউন পড়াবো, তারপরে নাম বা জেন্ডার পড়াবো, ঠিক আছে? প্রথমে আগে প্রোনাউন, কারণ প্রোনাউন টপিকটা খুব গুরুত্বপূর্ণ। শূন্য থেকে ভোকাবুলারি পড়তে চাই, সাজেশন কিভাবে শুরু করব, কোন বই প্রয়োজন আছে কি। আচ্ছা, শূন্য থেকে ভোকাবুলারি পড়তে চাও? সিদ্দিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা ওয়ালাইকুম আসসালাম স্যার, হুমায়ুন কবি থ্যাংক ইউ, ফাহিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তো যাই হোক, তোমরা অনেকে আছো, তো খেয়াল করো প্রোনাউন গত 3টা ক্লাস যারা দেখো নাই তারা কমেন্টে, ঠিক আছে, কমেন্টে দেখো, মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, সেখান থেকে যুক্ত হয়ে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। প্রোনাউন বিষয়টা খুব একটা জটিল না, মনে রাখবা প্রোনাউন মানে হচ্ছে নাউনেই, মানে যেখানে যেখানে নাউন বসে সেইখানে সেখানে প্রোনাউন বসতে পারে, মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক আছে? সো এ কারণে প্রোনাউনকে যে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়, মানে বিকল্প বা বদলি বা প্রতিস্থাপিত শব্দ, ঠিক আছে? ধরো খালেদ ইজ দা ওয়ান উইথ লং হেয়ার, গ্রে, উইথ লং গ্রে হেয়ার, এখানে একটা উদাহরণ দিয়েছে। তো এইখানে এই দা ম্যান বা দা পারসন, এখানে দা ওয়ান বলতে দা ম্যান বা দা পারসন কে বুঝিয়েছে। আচ্ছা, এই উদাহরণটা মানে তোমাদের কাছে বুঝতে জটিল হবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা সহজ উদাহরণ দিচ্ছি, ধরো খালেদ, আমি লিখলাম যে খালেদ, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, খালেদ না লিখে ধরো রিপন, রিপন রিপন ইজ এ রিপন ইজ এ গুড বয়, ঠিক আছে? এখানে খেয়াল করো প্রোনাউনটা বোঝানোর ক্ষেত্রে জাস্ট খুব এই রিপনের পরিবর্তে আমরা যদি লিখবো, রিপনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে হি লিখতে পারি, যে হি ইজ এ গুড বয়, রাইট? মানে এখানে হি বলতে কাকে বোঝাচ্ছি আমরা? রিপনকে। তো এইটা হইতেছে প্রোনাউনের ব্যবহার, ঠিক আছে? যে রিপনের পরিবর্তে এই যে কি বসলো, এখানে রিপনের পরিবর্তে হি বসলো, এটা প্রোনাউন, ঠিক আছে? সো এটাই এখানে দেখিয়েছে, তো এটা বোঝার দরকার নেই ভাই, ওইটা ওয়ানটা এখানে প্রোনাউন হিসেবে বসছে, এবং দ্য ম্যান বা দ্য পারসন, মানে ওয়ান মিনস হচ্ছে দ্য ম্যান বা দ্য পারসন, ঠিক আছে? এতটুকু বুঝলেই হবে, ওয়ান মিনস দ্য ম্যান বা দ্য পারসন। ওকে ওকে, আবরার সাকিব ওয়ালাইকুম আসসালাম, ফাহিমা ওকে থ্যাংক ইউ। তো দেখো এটা ক্লিয়ার কিনা, এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড, যেটা নাউনের জায়গা নেয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। দেখো নাউনের প্লেস যে নেবে সে হচ্ছে প্রোনাউন, যা নাউনের প্লেস যে নেবে, প্রোনাউন কার প্লেস নেয়? নাউনের প্লেস নেয়, ঠিক আছে? যে সাবস্টিটিউটিং ওয়ার্ড কল্ড কি? প্রোনাউন। তো এগুলো তোমরা আশা করছি যে ওয়ান শব্দটা কি, ওয়ান শব্দটা হচ্ছে প্রোনাউন, আমরা সেটা এখন দেখবো। এখানে প্রোনাউনের 8টা প্রকারভেদ আছে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে থাকে। ধরো পার্সোনাল প্রোনাউন যে আছে, পার্সোনাল প্রোনাউন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার্স, ইউ, দে, দি, ইয়োর্স, এগুলো সবগুলো পার্সোনাল প্রোনাউন। মূল কথা হইতেছে পার্সন থেকে যে প্রোনাউন গুলোর উৎপত্তি হয় সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। পার্সন থেকে মানে পার্সন বলতে দেখো বিষয়টা কি রকম, পার্সন থেকে বিষয়টা কি রকম খেয়াল করো। এখানে ধরো পার্সন, দেখো তো এখানে আই মানে কি? আই মানে কি? আমি না? তো আমি একটা ব্যক্তি কিনা? যেমন মি মানে কি? আমাকে। তাহলে কি এই আমাকে একটা ব্যক্তি কিনা? আমি যেটা বোঝাতে চাইছি যে পার্সোনাল প্রোনাউন গুলো সাধারণত ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকবে, ঠিক আছে? দেখো এই যে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে কি? তুমি। দি মানেও কিন্তু ওই যে ইউ এর মতোই আর কি। তো এই যে তুমিটা ব্যক্তি কিনা ভাই? তো হিজ ধরো তার বলতে কি সে ব্যক্তি কিনা? মূল কথা যেটা, পার্সোনাল প্রোনাউন সব সময় ব্যক্তি কেন্দ্রিক হবে, ঠিক আছে? ব্যক্তি কেন্দ্রিক, এইটা মাথায় রাখবা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, যে কোনো জায়গায় প্রশ্ন আসবে। মাস্টার বুকের প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা নিয়ে শেষ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও, সবার কাছে এটা ক্লিয়ার কিনা, বুঝতে পারলা কিনা এটা জানাও। তারপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের বিষয়টা আসো, রিফ্লেক্সিভ আর ইমপ্যাথিক এর বিষয়। দেখো এটা আমরা নিচের ডিটেলস আলোচনা আছে, এগুলোর প্রতিটা প্রোনাউনের ডিটেলস আলোচনা আছে, আমি সেই আলোচনায় এগুলো বিষয় আরো বেশি ভালো করে বোঝাবো। জাস্ট এখানে খালি এইগুলো দেখো। রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এগুলো তো বোঝো, সেলফ অথবা সেলফ যুক্ত গুলো রিফ্লেক্সিভ। আর নাউন বা প্রোনাউনের পরে বসলে সেটা হয় ইমপ্যাথিক। ইমপ্যাথিক কিভাবে? ধরো তুমি একটা কথা বলছো যে আমি কাজটি করেছি, তুমি আবার এই কথাটা এইভাবে বলছো যে আমি নিজেই কাজটি করেছি। বিষয়টা খেয়াল করো, আমি নিজেই কাজটি করেছি। দেখো এখানে আমি নিজেই, মানে ওই যে প্রোনাউনটার উপর জোর দেওয়া হলো না, আমি নিজেই কাজটি, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ আমি নিজেই কাজটি করেছি, এটা কি?
প্রোনাউনটার উপর জোর দেওয়া হলো কিনা, প্রোনাউনটার উপর জোর দেওয়া হলো কিনা, খেয়াল করো কিন্তু জোর দেওয়া হলো। আমি আমার নিজেই তো যেই প্রোনাউন মানে রিফ্লেক্সিভ শব্দটা প্রোনাউন বা নাউনের উপর জোর দেয় সেটাকে ইমপ্যাথিক প্রোনাউন বলে। এইটা নিচে আলোচনা আছে, আমি জাস্ট এখানে একটু মানে হালকা আলোচনা দিলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মিম বলেছে রেজওয়ানা জামান, থ্যাংক ইউ। ফাহিমাকেও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। হারিয়ে যাওয়া মুক্তকে ধন্যবাদ। তানজিনা আক্তার মিম। ওকে, তাহলে আশা করছি যে এটা ক্লিয়ার। এরপরে আসো 3 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বিষয়। ডেমনস্ট্রেটিভটা কি? যেটা নির্দেশ করে। নির্দেশ করে বলতে কি, যদি তুমি যদি বলো যে দিস ইজ এ পেন, খেয়াল করো, যদি বলো যে দিস ইজ এ পেন, এখানে খেয়াল করো তো এখানে দিস ইজ এ পেন বলতে কি, দিস ইজ এ পেন যে বলছে, এখানে দিস ইজ এ পেন বলতে কি বোঝাচ্ছে? এই যে পেনটাকে তুমি নির্দেশ করলে না, এই হয় একটা কলম, বললা যে দিস ইজ মাই ফাদার, এই হয় আমার বাবা, তাহলে কি নির্দেশ করলা না, ডেমনস্ট্রেট করলা না? এইরকম বিষয়টা, ঠিক আছে? সো তুমি জাস্ট এতটুকু মনে রাখবা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে কোনগুলো, এই যে দিস, দেস, দ্যাট, দোস, ইট, সো, মাস, দ্য সেম, ইটিসি। একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মনে রাখলে হবে। ইট, সো, মাস, দ্য সেম মনে রাখতে পারো। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, তাই না? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে যেটা নির্দিষ্ট নয়। তো অনির্দিষ্ট দেখো, ওয়ান মানে কি? ওয়ান মানে যে কেউ, এনি মানে যে কোনো, সাম মানে কিছু, মেনি মানে অনেক, এখন অল মানে সব, ফিউ মানে কয়েকটি বা কিছু। আচ্ছা বলো তো, এখানে যে মানেগুলো দেখতেছো, মেনি মানে অনেক বলতে কাউকে কি নির্দিষ্ট করে বলতেছে? এই যে সেভারেল বিভিন্ন, নান কেউ না, নো ওয়ান যে কেউ না, এভরিওয়ান মানে প্রত্যেকে, সামওয়ান মানে কিছু সংখ্যক, নো বডি মানে কেউ নয়, এনিবডি মানে যে কেউ, সামবডি মানে যে মানে কেউ আর কি, ঠিক আছে? এনিথিং মানে যে কোনো কিছু, নাথিং মানে কিছু না, ঠিক আছে? এভরিথিং মানে সবকিছু। মূল কথা, এই শব্দগুলোর বাংলা অর্থ খেয়াল করো। এখানে মানে সবকিছু মানে কি? কাকে নির্দিষ্ট কি কাউ? নির্দিষ্ট কিন্তু না। তাহলে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, এবং এই যে ইনডিফিনিট প্রোনাউন গুলো দেখছো, এগুলো ইনডিফিনিট এবং এগুলো অনির্দিষ্ট। দেও এক অর্থে ইনডিফিনিট প্রোনাউন হয়ে থাকে, দে এক অর্থে হয়ে থাকে, আবার এটা পার্সোনাল প্রোনাউনও হয়ে থাকে। দে কি? তারা, তারা বলতে কে? এটা কি নির্দিষ্ট? না কিন্তু, ঠিক আছে? দে তারা অনির্দিষ্ট, তারা বলতে নির্দিষ্ট কেউ না কিন্তু ভাই। এগুলো আর কি একটু খেয়াল করবা। ওকে, ইন্ট্রোগেটিভটা কি? যতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে সেগুলো আসলে ইন্ট্রোগেটিভ, এটা তোমরা জানো। যতগুলো ডাব্লিউএস আছে সেগুলো ইন্ট্রোগেটিভ। এখন কিভাবে হয়েছে আমি সেটা নিয়ে বোঝাবো তোমাদেরকে, জাস্ট এতটুকু খেয়াল করো, যতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে সেগুলো ইন্ট্রোগেটিভ, ঠিক আছে? আমি নিজে আলোচনা করব। ক্লিয়ার দেখা যায় না? ক্লিয়ার দেখা যায় না? একটু সবাই ক্লিয়ার করো তো। প্রিয়তা চৌধুরী বলেছে ক্লিয়ার দেখা যায় না। সবাই একটু ক্লিয়ার করো তো, ক্লিয়ার দেখা যায় কিনা? সবাই একটু ক্লিয়ার করো তো, আমাকে ক্লিয়ার করো তো, ক্লিয়ার করো তো, ক্লিয়ার দেখা যায় কি? একটু দ্রুত কমেন্ট করো ভাই, তোমরা এত মানে ক্লাসে তো আমার হেল্প করতে হবে নাকি? ক্লাসে আমাকে হেল্প না করলে তো আসলে সমস্যা। ওয়ান মানে অনেক অর্থ হয়, ওয়ান মানে এক হয়, ওয়ান অনির্দিষ্ট একজন বোঝাতে হয়, ঠিক আছে? অনির্দিষ্ট একটি বোঝাতে হয়, যে কেউ অর্থে হয়, কেউ একজন অর্থে হয়, অনেক অর্থ। একটু দেখা যায় ভাই। ওকে, থ্যাংক ইউ। সালমা আক্তার সাথী, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে ইন্ট্রোগেটিভ কি? সকল ডাব্লিউএস গুলো ইন্ট্রোগেটিভ, আপাতত এতটুকু জেনে রাখো। আর রিলেটিভ কি? সকল ডাব্লিউএস গুলো এবং দ্যাট, অ্যাজ, বাট, হুএভার, হট এভার, হুইচ এভার, এগুলো রিলেটিভ। এখন আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব নিচে, একটু জাস্ট ওয়েট করো, একটু জাস্ট ওয়েট করো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? যে ইজ, আইদার এবং নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো দেখো কিন্তু প্রশ্ন আসবে। রিসিপ্রোকাল প্রোনাউনটা কি? ইজ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা, এই যে এই চার্ট থেকে অনেক প্রশ্ন আসবে, এই চার্ট থেকে জাস্ট নিচে খেয়াল করো। এখানে ধরো এটা আমি 5 নাম্বার এমসিকিউ দিলাম, বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 38তম বিসিএস এর প্রশ্ন, কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এখনই আমরা উপরে পড়লাম ইজ, আইদার, নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খেয়াল করো, এখন খোঁজো। এই যে আইদার আছে এখানে, তাহলে এইটাই কারেক্ট উত্তর। খেয়াল করো কিন্তু, মানে এখানে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিম্নলিখিত কোন শব্দটা একটা উদাহরণ হয় একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ, ঠিক আছে? তো আইদার শব্দটা ডিস্ট্রিবিউটিভ, উপরেই বললাম। তারপর এটা 38তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে, কেউ কি এটা কল্পনা করতে পারে? সুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এইটা কি কেউ কল্পনা করতে পারে বলো তো? এই যে 38তম বিসিএস এ যে এই প্রশ্নটা এসেছে, 38তম বিসিএস এ যে এই প্রশ্নটা এসেছে, তোমরা কিন্তু ভাবতেই পারবে না এত সহজ একটা প্রশ্ন, বাট আসবে,
ঠিক আছে, এইগুলো মানে খুব কঠিন প্রশ্ন আসে না। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু বিসিএস প্রতিবার প্রশ্ন আসে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রোনাউন? কোনটা ইনডিফিনিট? আমি কি বললাম? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে এই যে এনি, এনি উপরে একটু আগে পড়ালাম, এনি হচ্ছে অনির্দিষ্ট, যে কেউ, যে কোনো। ঠিক আছে, হুই দেখো, তারপরে আমরা 7 নাম্বার যদি দেখি যে হুইচ ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন, এখানে দেখো কোনটা ইনডিফিনিট প্রোনাউন। এখানে ইনডিফিনিট প্রোনাউন তোমাদের মতো ওই যে আমি যে চার্ট দেখালাম, দুইটা ইনডিফিনিট, একটা দে, একটা এনিবডি, কিন্তু সব থেকে বেশি ফ্রেশ ইনডিফিনিট হচ্ছে এনিবডি। ঠিক আছে, সব থেকে বেশি ফ্রেশ ইনডিফিনিট হচ্ছে এনিবডি। এটার থেকে এই দুইটা অপশন যদি একসাথে পাও, দে এবং এনিবডির মধ্যে কে ইনডিফিনিট প্রোনাউন, এনিবডিটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এটা মাথায় রেখো, এটা নিয়ে জটিলতা তৈরি করবো না। এনিবডি কি? ইনডিফিনিট প্রোনাউন। দেখো একই প্রশ্ন কিন্তু প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষকের একভাবে আসছে, আবার শিক্ষক নিবন্ধনে একভাবে আসছে। ওকে, এরপরে চলো, এরপর দেখো সকল ডাব্লিউএস, দেখো এই যে এখানে আমরা ধরি এটা 9 নাম্বার, সকল ডাব্লিউএস কি? এই সকল ডাব্লিউএস ইন্ট্রোগেটিভ প্রোনাউনও হবে, আবার রিলেটিভ প্রোনাউনও হবে। এটা কিভাবে হবে এটা নিয়ে আলোচনা হবে নিচে। ঠিক আছে, ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ হেয়ার ইজ ইচ আইদার নেইদার কি বললাম আমরা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ আইদার নেইদার কি বললাম? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আশা করছি যে এখান থেকে বুঝতে পেরেছো, এখান থেকে এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে। এরপরে দেখো পার্সোনাল প্রোনাউনের একটা চার্ট, খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটা যদি ভালো করে, সুমি আক্তারকে অনেক ধন্যবাদ, অনেক বন্ধুকে মেনশন করেছে। দেখো এই পার্সোনাল প্রোনাউনের এই চার্টটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, তার সর্বপ্রথম যে লাভটা, সর্বপ্রথম যে সে উপকার পাবে, সেই এই পার্সোনাল প্রোনাউনের চার্ট ভালো করে পড়লে সে ন্যারেশন ভালো করবে। এই পার্সোনাল প্রোনাউনের চার্ট ভালো করলে সে কখনো রাইট ফর্ম অফ ভার্বে ভুল করবে না। এই পার্সোনাল প্রোনাউনের চার্ট যদি সে ভালো করে পড়ে, এই পার্সোনাল প্রোনাউনের চার্ট যদি সে ভালো করে পড়ে, আর একটা উপকার হবে তার, পার্সোনাল প্রোনাউনের এই চার্টটা যদি সে ভালো করে পড়ে, সে তোমার ভয়েস ন্যারেশন তো ক্লিয়ার হবে, কোনো গ্রামারের সাথে একটা মিস্টেক হওয়ার চান্স থাকবে না, সাধারণত সাবজেক্ট জনিত মিস্টেক গুলো, কারণ এগুলো সব সাবজেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হয়ে থাকে, তো সাবজেক্ট জনিত মিস্টেক আশা করছি হবে না। যাই হোক, পার্সোনাল প্রোনাউনের এই চার্টটা ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসন, এখানে সিঙ্গুলার, এই লাইনটা সিঙ্গুলারের, এইটা হলো প্লুরালের। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এইটা সাবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। যদি বলে যে আই এর পসেসিভ প্রোনাউন কি, তাহলে হবে মাইন। আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, আর আই এর সাবজেক্টিভ ফর্ম আই নিজে। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি? উই। উই এর সাবজেক্টিভ ফর্ম উই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আস, উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আওয়ার, উই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। বুঝতে পারলা? এরপর আসো সেকেন্ড পারসনের বিষয় খেয়াল করো। সেকেন্ড পারসনে দেখো, সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ বা দো। এই দো এখন ব্যবহার হয় না, কবিতায় ব্যবহার হইতো। দো এখন ব্যবহার হয় না, এটা কবিতায় ব্যবহার হইতো। ঠিক আছে, আর দেখো এখানে দো যখন ইউ যখন তুমি অর্থ দিবে, ইউ যখন তুমি অর্থ দিবে, বলে না যে তুমি একজন ভালো ছেলে, বলে না? বলে কিনা বলো তো? বলে না যে তুমি একজন ভালো ছেলে, বলে না? তো যখন ইউ তুমি অর্থ দিবে ভাই, যখন ইউ তুমি অর্থ দিবে তখন হচ্ছে ইউ সিঙ্গুলার। আর যখন ইউ তোমরা, যে তোমরা ভালো না, তোমরা বলতে এখানে অনেকজন, তখন ইউ হবে প্লুরাল। ঠিক আছে, তো এইটা বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে তুমি বুঝতে পারবা, বাট এইখানে ইংলিশ টু ইংলিশে কোনো বিষয় না। ইউ সিঙ্গুলার হলে ইউ এর সাবজেক্ট যা অবজেক্ট তা, সাবজেক্ট যা প্লুরাল হলেও সাবজেক্ট যা অবজেক্ট তা। বাট এই যে এটার তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ ইওর, পসেসিভ দেখো সিঙ্গুলার প্লুরাল দুই জায়গায় ইওরই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োরস, ইয়োরস। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর এখানে দো, দি, দাই, দাইন, এটা একটু মাথায় রাখবা। ওকে, তারপর দেখো থার্ড পারসন, থার্ড পারসনে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এখানে একটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হি সি। ঠিক আছে, সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হি সি, ইটও সিঙ্গুলার। ঠিক আছে, আর প্লুরাল হচ্ছে দে। যদি বলা হয় যে দে কি, দে থার্ড পারসন প্লুরাল প্রোনাউন। ওকে, আর সিঙ্গুলার হচ্ছে কি? ইট, ইট, এবং আরেকটা কি? হিসি। হিসি এর অবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার। দেখো হি এর পসেসিভ হচ্ছে হিজ, সি এর পসেসিভ হচ্ছে হার, তারপরে সি এর পসেসিভ হচ্ছে হার্স, আর হি এর পসেসিভ হিজেই। ঠিক আছে, এই চারটা এটা মাথায় রাখবা। তারপরে এখানে খেয়াল করো, সিঙ্গুলার হচ্ছে ইট, ইটের সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম ইট, আর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। এখানে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। ওকে, আশা করছি যে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে,
আরবি অনেক বন্ধুকে মেনশন করছে, ধন্যবাদ। সাদিয়াকে ধন্যবাদ, হাকিমকে ধন্যবাদ। ঠিক আছে, এই পর্যন্ত সবাই এই চার্টটা বুঝতে পারলা কিনা? খুব সহজ পড়াশোনা, বাট তারপরেও বোঝাটা জরুরি। সহজ পড়াশোনা, বাট তারপরেও বোঝাটা জরুরি তোমাদের। এই পড়াশোনাটুকু বুঝতে পারলা কিনা আমাকে জানাও। এই পড়াশোনাটা বুঝতে পারলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো। ছেলেমেয়েরা এই পড়াশোনাটা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো যারা আছো। ওকে ওকে ওকে, যারা আছো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু। আচ্ছা, নেক্সট আসো, এইবার আসলে আসল পড়াশোনা। আহ এইবার আসল পড়াশোনা যে ইউজ। আচ্ছা, এখানে বলছে যে মাই আওয়ার হার, এগুলো কি মাই আওয়ার হার? এগুলো দেখো যে মাই আওয়ার হার, এগুলো হচ্ছে পসেসিভ কেস। ঠিক আছে, মানে 3 নাম্বার কেস। এই যে মাই আওয়ার হার, ঠিক আছে, এগুলো পসেসিভ কেস। এরপরে আসো ইউজ পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এই চার্টটা কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই চার্টটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? সুমি বলছে ক্লিয়ার, তানজিন আক্তার মিম ক্লিয়ার, ফাহিমা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ, সাজ্জাদুর রহমান ক্লিয়ার, ফারহানা বুঝতে পেরেছে, দান সাথী, নুসরাত জাহান বন্ধুকে মেনশন করেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে এই চার্টটা সবার কাছে ক্লিয়ার, তাই না? আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই চার্টটা সবার কাছে ক্লিয়ার। এবার আসো ইউজ পসেসিভ প্রোনাউন। ইউজ পসেসিভ প্রোনাউনে যে বিষয়টা খেয়াল করো, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট, দেখো যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট এন্ড অথবা অর দ্বারা যুক্ত হয়, তবে সেকেন্ড, থার্ড, ফার্স্ট পার্সন হবে। এটা সংক্ষেপে 231 বলে। এখন এটা খুব ক্যাসাল লাগছে না? এটা কিচ্ছু বুঝতেছো না? না, জাস্ট খেয়াল করো, জাস্ট এত কিছু বোঝার দরকার নাই। এখানে একটা 12 নম্বর এমসিকিউটা আসো, আমি তোমাদেরকে সব বোঝাচ্ছি। ভার্ব প্লুরাল হবে, জাস্ট খেয়াল করো। এই যে দেখো এখানে প্রোনাউন কয়টা? ই, আই, ইউ এন্ড হি, 3টা প্রোনাউন না? এই যে 3টা প্রোনাউন না? এই যে ইউ, হি এন্ড আই 3টা করে প্রোনাউন না? একটা, দুইটা, তিনটা, এই যে 3টা করে প্রোনাউন আছে না? আছে না? তাহলে খেয়াল করবা, যখন একাধিক প্রোনাউন থাকবে, একের অধিক না, এই যে 3টা প্রোনাউন মানে একাধিক না? যখন একাধিক প্রোনাউন থাকবে, ঠিক আছে, যখন একাধিক প্রোনাউন থাকবে তখন 231 এর নিয়ম ফলো করতে হবে। 231টা কি? প্রথমে বসবে সেকেন্ড পারসন। প্রথমে কি বসবে? প্রথমে বসবে সেকেন্ড পারসন। প্রথমে কি বসবে? প্রথমে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন বলতে কে? সেকেন্ড পারসন হচ্ছে ইউ। ঠিক আছে, প্রথমে কি বসবে? সেকেন্ড পারসন বসবে। সেকেন্ড পারসনটা কে? সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তারপরে কি? ইউ 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন। 3 মানে কি? 3 মানে হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনটা হচ্ছে কি? হি। এই যে তারপরে বসবে হি। তারপরে কি বসবে? ফার্স্ট পারসন বসবে। এন্ড দিয়ে ফার্স্ট পারসন বসাবা। ঠিক আছে, লাস্টেরটা এন্ড দিয়ে ফার্স্ট পারসন বসাবা। এটা নিয়ম, এটা ইংরেজিতে নিয়ম। ঠিক আছে, যে আমি, তুমি ও সে, এরকম আর কি। এখানে এখানে ইংরেজিতে বলে যে তুমি, সে এবং আমি, এরকম করে ইংরেজিতে হয় আর কি। ঠিক আছে, সো তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। রুলসটা তোমরা যখন খাতায় লিখবে কিভাবে লিখবে জানো? তোমরা যখন নামাজ আছে 10টার পরিবর্তে এখন না, ক্লাস তো 10টায় হওয়ার কথা, মিলন ডাকরা রাতে নামাজ আছে আজকে, দ্যাটস ওয়াই আজকে এই সময় নেওয়া হয়েছে। দিন শেষে আমরা যাই করি না কেন আমাদেরকে সবাইকে মরে যেতে হবে। ঠিক আছে, এটা খুব ধ্রুব সত্য, আমাদের জীবনের খুবই বাস্তব একটা কথা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রতি আমাদের সব সময় আমাদের কৃতজ্ঞতা, এবং সব সময় উনি যে বিধানগুলো দিয়েছে আমাদেরকে মেনে চলার যথেষ্ট চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা। সো সেই ক্ষেত্রে মানে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। সেক্ষেত্রে তোমরা অনেকেই যারা ভালো ইবাদত করলে, আল্লাহর কাছে যা দোয়া করবা সেটা যে কবুল হয়ে যেতেই পারে। তো সেক্ষেত্রে তুমি তোমার দোয়াটাও কবুল হলে, তুমি এমন কিছু চাইলা, সেটা ধরো তুমি বলে ফেললা যে আল্লাহ আমার জন্য যে সবকিছু সহজ করে দাও, আমার জীবনে গুনাহ মাফ করে দাও। দেন তোমার আসলে আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, সেক্ষেত্রে অনেক কিছুই ভালো হতে পারে তোমার জীবনে। ঠিক আছে, সো এই বিষয়টাকে খেয়াল রেখে আমার আসলে নিজের নিজের ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে যে 10টার দিকে ক্লাস চাইলে নেওয়া যেতে পারতো 1 ঘন্টার জন্য। বাট আমি যেটা চিন্তা করেছি যে সবাই ওই সময়টা যদি কিছু নামাজ পড়ে বা কিছু দোয়া করে, তাদের জন্য ভালো হবে। এটা একটা বিষয়। এই কারণে 10টার পরিবর্তে এই সময় ক্লাসটা নিয়েছি। এটা শুধু আজকের জন্য, আগামীকাল দিনগুলোতে আবার আগের সময় ক্লাস হবে। ঠিক আছে, একটু মাথায় রাখবা এটা। তো তাহলে আমরা কি শিখলাম? যে যদি একাধিক প্রোনাউন থাকে তাহলে আমরা কি শিখলাম? একাধিক প্রোনাউন থাকলে তাহলে 231 এর নিয়ম হয়, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে কারেক্ট উত্তর এখানে বি নাম্বারটা। এখন কথা হইতেছে, বি নাম্বারটা কারেক্ট উত্তর দিলেও একটা ঝামেলা আছে, কারণ বি ও 2 3 1, সি ও 2 3 1। এখন মনে রাখবে যে একাধিক প্রোনাউন মানে 3জন ব্যক্তি না? তো 3জন ব্যক্তি হলে ভার্ব প্লুরাল হয়ে যাবে তখন। ঠিক আছে, মনে রাখবা যে যদি
এত ঝামেলা করবা না। অ্যান্ড এবং অর দ্বারা একাধিক একাধিক মানে প্রোনাউন যুক্ত থাকে, তাহলে সেই প্রোনাউন গুলো 231 এর নিয়মে বসবে। 231টা হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, এবং ভার্ব সবসময় প্লুরাল হবে। ভার্ব সবসময় প্লুরাল হবে। এখানে আর কারেক্ট উত্তর, ঠিক আছে? ভার্ব সবসময় প্লুরাল হবে। এখন আমি আরো দুইটা এক্সাম্পল এখান থেকে একই টাইপের দুইটা এক্সাম্পল সলভ করাই, ঠিক আছে? দেখো, খেয়াল করো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 13 নাম্বারটা দেখো কোনটা কারেক্ট সেন্টেন্স, এখানে খেয়াল করো। তাহলে আমরা 231 এর নিয়মে খুঁজি 231। এই যে ডি নাম্বারে আছে 231, দেখো এই যে 2 ইউ, তারপরে রহিম আছে 3, তারপরে হচ্ছে এন্ড 1, ঠিক আছে? আর ভার্ব প্লুরাল এই যে হ্যাভ পাস্ট আছে। কারেক্ট উত্তর তাহলে ডি নাম্বার। এরকম আমরা যদি 15 নাম্বার খুঁজি, 15 নাম্বারটা খেয়াল করো, 15 নাম্বারটা যদি আমরা খুঁজি যে কোনটা হচ্ছে কারেক্ট নিচের মধ্যে, তাহলে আমরা 231 খুঁজবো আগে। 231 খুঁজবো, তাহলে প্রথমে দেখো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে এক নাম্বারটা আছে, তারপরে থার্ড পারসন, থার্ড পারসন আছে এই যে আছে, তারপরে কি ফার্স্ট পারসন আছে। আর ভার্ব এখানে পাস্ট টেন্সে ভার্ব প্লুরাল করলেই কি আর সিঙ্গুলার করলেই কি, পাস্ট টেন্সে তো এটা কোনো ম্যাটার হয় না, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ লাবণী আক্তার হাকিম, ধন্যবাদ মিল্টন লাকড়া। সবাই আশা করছি যে এটা বুঝতে পেরেছো, তাই না? সো চলো আমরা পরবর্তীতে 16 নাম্বারে যাই। তারপরে বলছে যে 16 নাম্বারটা কি, যে তুমি সেও আমি পরস্পর বন্ধু। তুমি সেও আমি পরস্পর বন্ধু। তুমি সে ও আমি পরস্পর বন্ধু। এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো যে তুমি সে ও আমি পরস্পর বন্ধু। তাহলে এখানে আমরা ওই যে 231 এর নিয়মে বসাবো। তাহলে প্রথমটা হচ্ছে কি সেকেন্ড পারসন, তারপরে তার থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। তাহলে খোঁজো এই যে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, আর ভার্ব হয়েছে প্লুরাল। তো আশা করছি যে বুঝতে পেরেছো। একই স্টাইলে বাকিগুলো সলভ করে ফেলবা, এই নিয়মে আর পড়াচ্ছি না। এরপরে আসো, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন অনুসারে বসে। দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে, দোষ বা অপরাধ করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন মানে 123 হয়। মনে রাখবা, যদি স্বাভাবিক বর্ণনা হয়, স্বাভাবিক বর্ণনা মানে কি, এখানে খেয়াল করো তো বলছে কি যে তুমি আমি সে পরস্পর বন্ধু, এটা স্বাভাবিক বাক্য না? এখানে কি কোনো দোষ বা অপরাধ বোঝাইছে? বোঝায় নাই। স্বাভাবিক বর্ণনা হলো 231। আর যদি দোষ বা অপরাধ বোঝায়, দোষ বা অপরাধ স্বীকার করার বোঝায়, তাহলে 123 মানে কি প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। দোষ বা অপরাধ বোঝালে কি 123। যারা এখন ক্লাসটা দেখছো, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা, একটা লাভ রিয়াক্ট বা একটা কেয়ার রিয়াক্ট দিয়ে দিবা, ঠিক আছে? ক্লাসটা রিচ বাড়বে তখন। সিরাজম মনিরা ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। তাহলে দোষ বা অপরাধ স্বীকার করা বোঝালে 123 হবে। খেয়াল করো তো 123 এর নিয়মটা, 123 দেখো। তবে এখানে খেয়াল করো, তবে এক্ষেত্রে 132 নিয়মটিও ব্যবহার করা যায়। তো মানে ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, বাট 123 নিয়মটা বেশি প্রচলিত এবং ভার্ব প্লুরাল। তোমরা এত কিছু বুঝবা না, জাস্ট মনে রাখবে সাধারণ বাক্যের ক্ষেত্রে 231, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123 হয়। 123 বসাবা। দেখো 20 নাম্বার এক্সাম্পল খেয়াল করো। এখানে আমাদেরকে গিল্টি মানে হচ্ছে দোষী, গিল্টি মানে কি দোষী। তাহলে গিল্টি মানে যেহেতু দোষী, তাহলে পুরো বাক্যটা দোষ বা অপরাধ স্বীকার করা অর্থেই বোঝাচ্ছে। যে তাহলে আমরা এখানে 123 বসাবো। মানে 123 মানে প্রথমে ফার্স্ট পারসন বসাবো, এই যে ফার্স্ট পারসন হিসেবে আই আছে, তারপর সেকেন্ড পারসন বসাবো, সেকেন্ড পারসন হিসেবে ইউ আছে, তারপর থার্ড পারসন বসাবো, থার্ড পারসন হিসেবে হি আছে। তাহলে এই যে 123, আর ভার্ব প্লুরাল হবে এই যে আর আছে, ঠিক আছে? আশা করছি 20 নাম্বারটা কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো আমরা 22 নম্বরে আসবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? বিশৃঙ্খলার জন্য ড্যাশ দায়ী। এখন হোয়াটএভার, এটা আমাদের ম্যাটার করবে না, কি দায়ী সেটা আমরা এখানে দেখবো। বাট খেয়াল করো, বিশৃঙ্খলা কিন্তু দোষ। মানে কেউ ভালো মানুষ কি বিশৃঙ্খলা করতে পারে বলতো? দোষ স্বীকার করলে, হ্যাঁ, ভালো মানুষ কি বিশৃঙ্খলা করতে পারে? ভালো মানুষ কিন্তু বিশৃঙ্খলা করতে পারে না, ঠিক আছে? ভালো মানুষ বিশৃঙ্খলা করতে পারে না, ভালো মানুষ বিশৃঙ্খলা করতে পারে না। যদি বিশৃঙ্খলা করে, তাহলে সেটা দোষ বা অপরাধ হয়ে যাবে, রাইট? তাহলে দোষ বা অপরাধ স্বীকার করলে আমরা কি বসবো? 123 এর নিয়মে বসাবো। তাহলে ফার্স্ট পারসন, সি নাম্বারটাই 100, এই যে ফার্স্ট পারসন, তারপরে দেখো এই যে, ও এখানে দুইটা বিষয় খেয়াল করবা। এখানে একটা বিষয়, 123 এর নিয়মও হয়। 100 যদি 123 এর নিয়ম না থাকে, তাহলে 132 এর নিয়ম বসাবা। দোষ বা অপরাধ স্বীকারে দুইটা নিয়ম। 123 এর নিয়ম যদি না থাকে, দেখো 123 এর নিয়ম যদি না থাকে, তাহলে 132 এর নিয়ম বসাবা। 123 এর নিয়ম যদি না থাকে, তাহলে 132 এর নিয়ম বসাবা। 123 নাই, তাহলে 132, প্রথম ফার্স্ট পারসন, 32 মানে 3, তাহলে থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে ভার্ব প্লুরাল হবে, হয়েছে, তাই না? তারপর ভার্ব প্লুরাল হবে, হয়েছে। কনসেপ্ট কি ক্লিয়ার? হ্যাঁ, আজাদ পিয়া শামীম ধন্যবাদ, তানজিনা আক্তার মিম, সবাইকে বুঝতে পারলা কিনা 22 নাম্বার পর্যন্ত? সবার কাছে এটা ক্লিয়ার কিনা, 22 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে তোমরা বাকিটা নিজেরাই সলভ করলে বুঝতে পেরে যাবা, ঠিক আছে? এরপরে সবার কাছে কোনো প্রশ্ন থাকলে, যদি স্পেসিফিক কোনো প্রশ্ন না বুঝো, ধরো 23 নাম্বার তুমি বুঝতেই পারো নাই, বা ধরো তুমি 21 নাম্বার বুঝতেই পারো নাই, সেটা তুমি আমাকে ক্লাসের মধ্যে প্রশ্ন করতেই পারো। তুমি যখন পড়বা এটা দাগায় রাখবা, ঠিক আছে?
ওইটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কারণ প্রচুর উদাহরণ সলভ করানো মানে ফ্রি ক্লাসে সো মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, আমি এত মানে ক্লাসটা তো 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। দেখো ভার্বের পূর্বে প্রোনাউন বা সাবজেক্ট বা আচ্ছা এগুলো কিছু না ভাই, এগুলো কিছু না, জাস্ট খেয়াল করো যে ভার্বের পূর্বে প্রোনাউন বা সাবজেক্ট বা নমিনেটিভ ফর্ম, মানে যেগুলো সাবজেক্টিভ ফর্ম এত কিছু মনে রাখবে না। ভার্বের পূর্বে মানে ভার্বের আগে, দেখো আই উই সি দে এগুলো বসে। যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার অফ পার্সনের সাবজেক্ট এন্ড বা ওয়ার দ্বারা যুক্ত হয় তাহলে সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফার্স্ট এবং প্রত্যেকটি সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা এটা এটা কমন বিষয়, এটা 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 রুলস পড়ার কিছু নাই, এটা আমরা পড়ে আসছি। মানে মূল কথা হইতেছে আই কখনো কি উই শেষে বসবে নাকি, ভার্বের শেষে বসে নাকি, মানে ভার্বের এটা এই রুলসটা পড়লেই জটিল হবে, না পড়লেই ভালো। দেখো এইখানে এই যে কখনো কি এখানে হিম বসাবো আমরা, হি না বসাই, এটা এটা জটিল হবে। যে সাধারণত এটা এই নিয়মটা আসলে পড়লেই জটিল হবে স্টুডেন্টের কাছে। এটা দেখো যে হি, এই যে নট আই, দেখো ওখানে বলছে কি এন্ড অর যদি থাকে এন্ড অর যুক্ত, এখন এন্ড অর এখানে নাই, তারপরেও তোমাকে তারপরেও যে একাধিক যদি প্রোনাউন থাকে তাহলে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, তাই না? এটা একটা স্ট্রাকচারে বসাতে হয়। বাট যদি 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 সেটা না থাকে তাহলে 123-এ বসানো যায়, তাই না? 123-এ বসানো যায়, 132-এও বসানো যায়। তাহলে এখানে খেয়াল করো, যদি দোষ বা অপরাধ বোঝায় তাহলে দোষ বা অপরাধ ইজ রেসপন্সিবল ফর লস, লসের জন্য দায়ী, তাহলে এখানে দোষ বা অপরাধ বোঝায়। এখন 123 অথবা 200, 132, তাহলে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো আমরা এখানে কি পাচ্ছি, এখানে 123 অথবা 200, কি বললাম 123 অথবা 132 বা 231। এখানে এখন তোমরা এখানে নিয়ম অনুযায়ী কি বসিয়েছে, প্রথমে থার্ড পারসন বসিয়েছে, তারপরে কি ফার্স্ট পারসন বসিয়েছে। তাহলে কোন নিয়মটা ধরলো এরা, 231-এর নিয়মটা ধরলো। ঠিক আছে, এখানে 231-এর নিয়মটা তাহলে এইখানে একটা ব্যাখ্যা দিয়েছে, দেখো ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে, নট এর আগেও পরে সাবজেক্ট ফর্ম থাকলে আগেরটি অনুসরণে ভার্ব বসবে, তাই ইজ হয়েছে। এইটা আলাদা নিয়ম, ঠিক আছে, এটা অ্যানবাটরের নিয়মটা না, এটা অ্যানবাটরের নিয়মটা না, এটা আমি নিচে পড়াবো, এই নিয়মটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে পড়াবো। এইটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, নট যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর এইটা কিন্তু ওই নিয়মটা না ভাই। ঠিক আছে, ওই যে রেসপন্সিবল ফর লস যে দোষ বা অপরাধ স্বীকারের নিয়ম, শুধু দোষ বা অপরাধ স্বীকারের নিয়মটা এন্ড এবং অর এর ক্ষেত্রে ব্যবহার হবে, ঠিক আছে, অন্য ক্ষেত্রে না। ওকে চলো, টু বি ভার্ব থাকলে প্যাসিভ, আচ্ছা এগুলো দরকার নাই ভাই। যে এইটা নেইদার জেনি নর ড্যাশ, এই নিয়মগুলো এখানে কেন দেওয়া হয়েছে আমি জানি না, এই নিয়মগুলো আমি তোমাদেরকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ভালোভাবে পড়াবো, ঠিক আছে। এই নিয়মগুলো তোমরা এই নিয়মগুলো নিয়ে প্যারা নিও না। এই যে নেইদার জেনি নর, এই যে নেইদার আর নর, নেইদার এবং নর থাকলে এই যে দুইটা সাবজেক্ট থাকে, তাহলে এখানে জেন এবং আর একটা হচ্ছে কি কি হবে তোমার, এখন আই হ্যাভ বিন টু দা অপেরা, এখন এখানে আই হবে, এটা আমি কেমনে বললাম, এটা বলার মূল, এটা বুঝলাম কিভাবে জানো, নেইদার থাকলে দুইটা সাবজেক্ট থাকে, এই যে জেনি একটা সাবজেক্ট বা জেন একটা সাবজেক্ট, আর একটা হবে আই। এই আইটা কেন হবে, এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। এখন বলো তো কোনোদিন হি এর সাথে হ্যাভ বসে, আর হিম তো অবজেক্ট, আর মি তো হয় না, তো আই এর সাথেই হ্যাভ বসে, সেটা দেখে আমি বুঝলাম যে এখানে আই হবে। আর কারণ কি, যে দ্বিতীয় যে নেইদার ড্যাশ ড্যাশ যে সাবজেক্ট আর নেইদার ড্যাশ সাবজেক্ট নট ড্যাশ সাবজেক্ট, তো দ্বিতীয় সাবজেক্টটা অনুযায়ী আর কি ভার্ব হয়। এটা আমি ভাই সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাসে খুব ভালো করে পড়াবো, এইখানে এটা না পড়লেই ভালো। 24 বুঝতে পারি নাই, আচ্ছা 24 বুঝতে পারি নাই কমেন্ট করছে, অক্সিলারি ভার্ব কেমন করে নেগেটিভ করলো স্যার, ওইটা ওইটা নেগেটিভ না, নিয়ম টাচ করলেই বুঝতে পারবো। দুজনের মধ্যে শোনো 24টা, এইটা এটা এটা ও কি বলছে যে অক্সিলারি ভার্ব ছাড়া কিভাবে, এটা নেগেটিভ না রে ভাই, যে সে না আমি, মানে হি হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস, এটা একটা নিয়ম আছে, এটা এইভাবে ওই যে মানে বাক্য নেগেটিভ করার বিষয়টা না, এটা নট এন্ড নট এক্সেপ্ট এগুলো থাকলে, যে উইথ অ্যালং উইথ এগুলো থাকলে, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের ক্লাসে এটা ক্লিয়ার হবে। এটা 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 নেগেটিভ না, এনে এটা ওই অক্সিলারি ভাবে নেগেটিভ ওইটা না ভাই। ওকে, হুইচ ইজ রাইট এখানে 27 নাম্বার, এই নিয়মগুলো, এই নিয়ম 27 নাম্বারটা খেয়াল করো, যে ওয়েন্ট
ওয়েন্ট আউট মানে বাইরে গিয়েছিল, দ্বারা দোষ স্বীকার নয়, সাধারণ কাজ বুঝিয়েছে, তাহলে 231 নিয়মে হবে। তাহলে 2 3 1, তাহলে প্রথমে কি বসবে? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন নাই বাক্যে, তাহলে থার্ড পারসন বসবে। এখন খেয়াল করো তারপরে কি বসবে? ফার্স্ট পারসন। এখন খেয়াল করো এ নাম্বারটায় থার্ড পারসন আছে আর ডি নাম্বারটায়। এখন এ নাম্বারটা কেন হবে না বলো তো? মাইসেলফ যে আছে, মাইসেলফ কেন বসবে? মাইসেলফ কি সাবজেক্টিভ ফর্ম? এটা তো রিফ্লেক্সিভ ফর্ম, এখানে বসতে পারে আই। তাহলে এই যে শেষে এটা আছে দেখে এটা কারেক্ট, হি অ্যান্ড আই ওয়েন্ট আউট। ঠিক আছে, সো আশা করছি যে এটা বুঝতে পেরেছো। চলো, এর নিয়মটা খুব জটিল না আসলে, এখানে খুব উদাহরণগুলো খুব জটিল করে দেওয়া হয়ে গেছে, হয়তো বা ভালো উদাহরণ ছিল না দেখে এই কাজটা করা হয়ে গেছে। আচ্ছা, টু বি ভার্ব ছাড়া বা সব ভার্ব, দেখো টু বি ভার্ব ছাড়া সব ভার্বে পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এটা আমি সহজে বোঝাচ্ছি, এটা কিচ্ছু না ভাই। তো এখানে খেয়াল করো যে আই নো, এখানে দেখো আই নো হি হবে নাকি হিম হবে, এটা একটা এক নাম্বার তোমরা আমাকে বলবা। 2 নাম্বার হচ্ছে যে দিস ইজ হি হবে নাকি দিস ইজ হিম হবে। এখন 1 এবং 2 দিয়ে উত্তর করার চেষ্টা করবা, দিস ইজ হি হবে নাকি হিম হবে, দিস ইজ হি হবে নাকি হিম হবে। খেয়াল করো, দিস ইজ, ফারহানাকে ধন্যবাদ, দিস ইজ হি হবে না হিম হবে, দিস ইজ হি হবে না হিম হবে। খেয়াল করো, দেখো আই নো হি অর হিম, খেয়াল করো এইটা কিন্তু বি ভার্ব না, রাইট? একটা বিষয় খেয়াল করবা, বি ভার্ব হচ্ছে 8টা, সবাই খাতায় লিখে নাও, বি ভার্ব হচ্ছে 8টা, এম, ইজ, আর, এম ইজ আর, এটা প্রেজেন্টের 3টা, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্টের 2টা, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার কয়টা হইলো? 5টা বি ভার্ব হইলো। আর কি থাকলো? বি, তারপর হচ্ছে বিন, আর একটা হইতেছে বিং, তাহলে বি বিন বিং, তাহলে 5টা। দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই 8টা হইতেছে বি ভার্ব। আর বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, বি ভার্বের পরে কি বসবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বি ভার্ব 8টা, এই 8টা মুখস্থ করে ফেলবা। এখন দেখো তো, তাহলে ইজটা একটা বি ভার্বের কাতারে পড়ছে, রাইট? কিন্তু নোটা কি বি ভার্ব না, তাহলে এখানে দুইটা বিষয়। 2 নম্বরে কারেক্ট উত্তর হবে হি, কারণ হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর বি ভার্ব হচ্ছে ইজ। আর 1 নাম্বারটা কি, যে নো এর পরে দেখো এই যে বি ভার্ব, এখানে এটা বি ভার্ব না, এটা বি ভার্ব না হলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এখানে হিম কারেক্ট উত্তর। তাহলে এটা কি বুঝলা? মূল বিষয় দুইটা, হ্যাঁ দিস ইজ হি, হ্যাঁ হিম, এবং বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, আর অন্য যে কোনো ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, এইটা হচ্ছে বিষয়। চলো আমরা বেশি দেরি করব না, অনেক পড়াশোনা আছে। তো এখানে এই কথাটাই বোঝাইছে, সেটা আলোচনা করি। আর রুলসটা একটু ব্যাখ্যা করে দেই তোমাদেরকে। এখানে বলছে কি যে এই যে একাধিক অবজেক্ট থাকলে দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া 231 হবে। দোষ বা মানে অবজেক্ট সাবজেক্ট এতক্ষণ থেকে একাধিক দেখলা না, অবজেক্ট একাধিক থাকতে পারে না, যদি থাকে তাহলে ওইভাবে। আচ্ছা 29 নাম্বার এমসিকিউটা সলভ করি আমরা। দে কলড অন দা টেলিফোন, তাহলে এইখানে খেয়াল করো এখানে কি হবে? কল কি বি ভার্ব? সোজা কথা এই 8টা বাদে আর কিছু বি ভার্ব না, তাহলে কল যদি বি ভার্ব না হয় তাহলে অবজেক্টিভ ফর্ম বসবে। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দে সাবজেক্টিভ ফর্ম, হার্স তো পসেসিভ ফর্ম, আর আসটা হচ্ছে কারেক্ট উত্তর, সি তো সাবজেক্টিভ ফর্ম, রাইট? তাহলে 2 নাম্বার কারেক্ট উত্তর। বুঝতে পারলে কি? এইরকম দেখো যে সুহিনা ড্যাশ শোড হার ফটোগ্রাফস, এখানে খেয়াল করো 30 নাম্বারটা খেয়াল করো, সুহিনা শোড হার ফটোগ্রাফস, এখানে জাস্ট একটু খেয়াল করো, এখানে খেয়াল করো তো শোরটা কি বি ভার্ব? আমি বলছি ওই 8টা ছাড়া কোনোটাই বি ভার্ব না, তাইলে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হার্স তো পসেসিভ ফর্ম, তাহলে মিটা কারেক্ট উত্তর। বুঝতে পারলা কি? মানে এটা খুব জটিল না, যদি আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে মনে রাখো। মূল কথা হইতেছে এখানে আমাদেরকে ভার্ব চিহ্নিত করতে হবে আগে, সবার আগে ভার্ব। এই যে ডিসাইডেড হচ্ছে বি ভার্ব না, এখানে টোল্ড বি ভার্ব না, যেখানে বি ভার্ব থাকবে না, যখন এখানে হেল্প বি ভার্ব না, এই যে যখন বি ভার্ব থাকবে এবং না, যখন বি ভার্ব না থাকবে তাহলে অবজেক্টিভ ফর্ম বসবে। 31 এর বি। এখন 32 এবং 33 নম্বরে একটা ঝামেলা আছে, দ্য টিচার টোল্ড টু লিভ, এখানে খেয়াল করো অবজেক্ট কিন্তু একাধিক, মানে একটার বেশি, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন এটা, তো একটার বেশি থাকলে 231 এর নিয়ম ফলো করো তো, 2 3 1। এখন দেখো সেকেন্ড পারসন কিন্তু নাই, তাহলে থার্ড পারসন থেকে শুরু করো, থার্ড পারসন আছে। এখন অবজেক্টের জায়গায় কি হি বসে? কখনো বসে না, এটা বাদ। তারপরে কি থার্ড পারসন, যে হিম বসে অবজেক্টের জায়গায়, ঠিক আছে, থার্ড পারসন পাইলাম আমরা। তারপরে এন্ড দিব, তারপরে আই এর অবজেক্ট মি, এটা হচ্ছে কারেক্ট উত্তর। কারণ একাধিক অবজেক্ট থাকলে ওই 231 এর নিয়মে হবে, অবজেক্টিভ ফর্ম গুলো তখন বসবে। ঠিক আছে, এই ক্লাসগুলো কমপক্ষে 2-3 বার করবা ভাই, নোট করবা, বারবার এই এমসিকিউ গুলো সলভ করবা, তাইলে মনে থাকবে, বারবার এই এমসিকিউ গুলো সলভ করবা। তাহলে খেয়াল করো
এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন্স। এখানে খেয়াল করো অবজেক্ট একাধিক প্রোনাউন দেওয়া আছে, নিয়ম কিন্তু ওই 231। রহিম কাইন্ডলি হেল্প, দেখো রহিম দয়া করে হেল্প করেছিল কাকে, প্রথমে সেকেন্ড পারসন খুঁজো, এই যে আছে ইউ এর অবজেক্টিভ ফর্ম যা সাবজেক্টিভ ফর্ম, তারপরে হচ্ছে কি থার্ড পারসন খুঁজতে হবে, তাহলে এই নাম্বারটা বাদ। দেখো সি নাম্বারটা দেখি যে প্রথমে সেকেন্ড পারসন না, সি নাম্বারে আবার প্রথমে সেকেন্ড পারসন নাই। দেখো ডি নাম্বারটা দেখি, ডি নাম্বারটা প্রথমে থার্ড পারসন দ্বারা শুরু হয়েছে, তাইলে হবে না, কারণ প্রথমে আমাদেরকে সেকেন্ড পারসন দরকার, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট। তাইলে বি নাম্বারটা প্রথমে সেকেন্ড পারসন ইউ, তারপরে থার্ড পারসন হিম, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে তোমার মি। ক্লিয়ার কি, বুঝতে পারলাম? আশা করছি যে এই কনসেপ্টটা তোমাদের কাছে 33 নম্বরের ক্লিয়ার। ওকে, আর এই জায়গা থেকে কোনো ঝামেলা থাকার কোনো প্রশ্নই আসে না। এই জায়গায় কি কোনো ঝামেলা আছে? এই জায়গায় কি কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? বলো, খুব দ্রুত দ্রুত বলবা, কারণ অনেক পড়াশোনা করতে হবে ভাই, অনেক পড়াশোনা আছে, অনেক পড়াশোনা। আমি তো আমাদের সাথে অপ্রাসঙ্গিক কথা বলতে পারি না, কারণ ওই সুযোগটা নাই, ওই সুযোগেই নাই, ওই সুযোগে নাই। ওই ক্লাস যখন লেন্দি হয়ে যাবে অনেকে ক্লাসে থাকতে চাইবে না, আমাদেরকে সব বিষয় মাথায় রেখে পড়াতে হয়। অপ্রাসঙ্গিক কথাগুলো ক্লাসরুমে বলা যায়, কারণ টিচার 1 ঘন্টা বের হলে কি আর 1.5 ঘন্টায় বের হলে কি, টিচারকে কেউ আর বলতে পারে না যে স্যার আপনি কেন বেরোচ্ছেন না। বাট অনলাইনে তো এটা বলা লাগে না, স্টুডেন্ট নিজের মতো বের হয়ে গেছে, ক্লাস করবে না। দেখো লেট একটি ভার্ব বিধায় এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এটা সবসময় মনে রাখবা যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, তবে একাধিক অবজেক্ট থাকলে দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে 231 এর নিয়ম অনুসারে অবজেক্ট বসাতে হয়। তো ব্যাপারটা কিন্তু সব জায়গায় একই, 231 এর নিয়ম। বা তাহলে দেখো লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, এইটা খেয়াল করো। 34 নাম্বারটা খেয়াল করো, লেট প্রথমে 231 এর নিয়ম খেয়াল করো, 231। এখন দেখো সেকেন্ড পারসন আছে কি, সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন আছে, হ্যাঁ আছে, তাহলে সেকেন্ড পারসন আমরা এক জায়গায় পাইছি। তারপরে কি, তারপরে আমরা থার্ড পারসন খুঁজবো, থার্ড পারসন কি পাইছি, হ্যাঁ আমরা থার্ড পারসন পাইছি। ঠিক আছে, তাহলে এটা একটা উত্তর আমরা নিতে পারি। ঠিক আছে, ডি নাম্বারটা উত্তর ধরবো। তারপরে আমরা খেয়াল করো ফার্স্ট পারসন নাই, দুইটা অপশন আছে, দুইটাই আমরা সেকেন্ড পারসন এখানেও পাইছি, বাট এইখানে দেখো সি আছে সাবজেক্টিভ ফর্ম। আমরা রুলস কি পড়ছি, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তো এখানে কি অবজেক্টিভ ফর্ম আছে? অবজেক্টিভ ফর্ম নাই। বি নাম্বারে খেয়াল করো সি অ্যান্ড ইউ, এখানে খেয়াল করো দুইটাই সাবজেক্টিভ ফর্ম। এ নাম্বারে আবার দেখো সেকেন্ড পারসন শুরুতে নাই, সেকেন্ড পারসন না থাকলে ভাই কোনো কথা নাই এগুলোতে। ঠিক আছে, যে নিয়ম সেই নিয়ম। এরপরে দেখো 35 নাম্বারটা আমি একটু সলভ করাই, তারপরে বাকিগুলো তোমরা বুঝতে পারবা। 35 নাম্বারটা কি বলছে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রুমা এবং আমাকে যেতে দাও। এখন লেট, প্রথমে লেট বসালা, লেটের পরে কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, নিয়মটা কোন অনুযায়ী, 231 এর নিয়মে। তাহলে দেখো প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এখন কথা হচ্ছে এখানে কোনো নিয়মেই সেকেন্ড পারসন প্রথমে নাই, তাহলে প্রথমে কি বসবো, আমরা থার্ড পারসন বসাবো। তাহলে প্রথমে 1 নাম্বার নিয়মটা থার্ড পারসন বসালাম, কিন্তু এন্ড এর পরে আবার এটা সাবজেক্টিভ ফর্ম হবে না, কারণ লেট থাকলে এন্ড এর আগেও অবজেক্টিভ ফর্ম বসবে, এন্ড এর পরেও। লেট থাকলে অবজেক্টিভ ফর্মই বসবে তারপরে, তো এটা ভুল। তাহলে সি নাম্বারটা কারেক্ট উত্তর হবে। দেখো লেটের পরে এই যে থার্ড পারসন আছে, তারপরে এন্ড দিয়ে দেখো 231, এখন 3 যেহেতু নাই, সরি 2 নাই, তাহলে 3 আর 1, তাহলে ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম। 35 কি বুঝতে পারলা কিনা সেটা একটু বলো, যদি বুঝতে পারো আমরা আর এই নিয়মে আর বেশি সলভ করব না, তোমরা নিজেরা একটু আমার মতো করে ভাবলে গোলাম কাউসারকে ধন্যবাদ, আমার মতো করে ভাবলে উত্তর করতে পারবা। তোমরা একটু আমার মতো করে চিন্তা করো, তোমরা এই যে 38 নাম্বারটা আমার মতো করে চিন্তা করো। লেট থাকলে আমরা কি করব, আমি যেভাবে শিখতে, লেটের পরে প্রথমে আমি 231 লিখতেছি, তারপরে কি খুঁজতেছি, লেটের পরে প্রথমে সেকেন্ড পারসন খুঁজতেছি। দেখো সেকেন্ড পারসন কি কোথাও আছে, এই যে আছে বি নাম্বারে, আরো একটা কি সি নাম্বারে আছে। বাট লেটের পরে বসবে কি অবজেক্টিভ ফর্ম, কিন্তু এইখানে কি, এই যে এইখানে কি এটা অবজেক্টিভ ফর্ম বসছে, এখানে হিটা দেখো তো, হিটা কি অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, তো এটা আর আলোচনা করব না। বি নাম্বারটা একটু দেখো, যে এটা দেখো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে অবজেক্টিভ ফর্ম ইউ হয়, আর হিমটা অবজেক্টিভ ফর্ম, এই যে 2 3 এর পর 3 নিলাম। ঠিক আছে, মানে এন্ড থাকলে এন্ড এর আগেও যা পরেও তা, এন্ড এর আগে যদি অবজেক্টিভ ফর্ম বসাও, এন্ড এর পরে অবজেক্টিভ ফর্ম বসাবা। ঠিক আছে, আমি কিন্তু কথাটা ব্যাখ্যা করে বললাম না। এই যে এন্ড, তোমরা অনেকেই মনে করো এখানে প্রশ্ন করতে চাও না, এন্ড এর আগে যদি অবজেক্টিভ ফর্ম হিম হয়, তাহলে এন্ড এর পরে অবজেক্টিভ ফর্ম মি হবে, এইটা আসলে বিষয়টা। ওকে, আশা করছি ক্লিয়ার। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম ভাই, এগুলো খুব বেসিক গ্রামার, না পড়লে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে। এগুলো খুব বেসিক গ্রামার, না পড়লে খুব ঝামেলা হয়ে যাবে। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, মানে প্রিপোজিশন, সহজ বাংলা প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম, সহজ বাংলা প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম। খেয়াল করো বিটুইন একটা প্রিপোজিশন, বিটুইন কখন বসে, দুইয়ের মধ্যে তুলনা করতে বিটুইন বসে, দুইয়ের মধ্যে তুলনা করতে। হ্যাঁ স্যার ক্লাস কি রেগুলার হবে, তুমি কি জানো না আজকে 4 নাম্বার, মোহাম্মদ মর্তুজা, এটা 4 নাম্বার ক্লাস, প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হয়। আজকে সবে বরাতের কারণে ক্লাসটা হচ্ছে 4:30 বা 50 এর দিকে শুরু হয়েছে। ঠিক আছে, ওকে।
আগামীকাল 10টার সময়। তো বিটুইন দেখো, বিটুইন একটা প্রিপোজিশন, ঠিক আছে? বিটুইন দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহার হয়। বিটুইন থাকলে তোমাকে নিয়ম ওই 231 খেয়াল করো তো, দোষ বা অপরাধ না বোঝালে 231, তাহলে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে খেয়াল করো তো, সেকেন্ড পারসন তিনটায় আছে, তাহলে সেকেন্ড পারসন ডান। তারপরে কি হবে? তারপরে দেখো অবজেক্টিভ ফর্ম, খেয়াল করো কিন্তু এইটা অবশ্যই ইউটা ঝামেলা পাকায়, কিন্তু ইউ এর অবজেক্টিভ ফর্মও যা সাবজেক্টিভ ফর্মও তাই। তাহলে এখানে প্রথমে এই যে এন্ড এর পরে আই আছে, এইটা বাদ এইটা বাদ, তাহলে সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট উত্তর হবে, রাইট? তাহলে খেয়াল করো বিটুইন ইউ অ্যান্ড মি, হ্যাঁ আছে, দেখো প্রথমে সেকেন্ড পারসন, থার্ড পারসন যেহেতু নাই, তারপরে ফার্স্ট পারসন হয়েছে, সেকেন্ড পারসন এবং অ্যান্ড দ্বারা ফার্স্ট পারসন। বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। বুঝতে পারলা কি? বুঝতে পারলা কি? এটা এটা সি নাম্বার যে হবে এটা বুঝতে পারলা। প্রিপোজিশন থাকবে, তারপর অবজেক্টিভ ফর্ম বসবে, আর একাধিক অবজেক্ট থাকলে 231 নিয়মে হবে। যেটা থাকবে না সেটা বাদ দিয়ে পরেরটা ধরতে হবে, যেটা থাকবে না সেটা বাদ দিয়ে পরেরটা ধরতে হবে, এইটা আর কি বিষয়। ওকে, এইরকম এইরকম এইটাও বিটুইন এর পরে ওইটা এখানে দিছে, এটা তোমরা সলভ করবা, একটু অন্যভাবে দিছে। 41 নাম্বারটা খেয়াল করো, দেয়ার ইজ রিয়েলি নো বা টু ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড, দেখো ইউ অ্যান্ড, দেখো বিটুইন যেহেতু প্রিপোজিশন, এটা কিন্তু অনেকেই বুঝবে না। এখানে আবার ভুল কি রে ভাই? এইটা আছে ভুল এখানে। এখানে অনেকেই দেম যদি দাগাও আবেগী হয়ে, তাইলে ভুল হয়ে যাবে। কেন? বিটুইন শুধু দুইয়ের মধ্যে তুলনা করতে বোঝায়, দেম বলে তারা, তারা অনেকের মধ্যে তুলনা। ইউ অ্যান্ড মি কারেক্ট উত্তর হবে, ঠিক আছে? মি, যে এইখানে দুই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বিটুইন ব্যবহৃত হয় বলে মি হবে, দেম হবে না, ঠিক আছে? এটা আমি প্রথমেই বলছি, এখানে না আগেই বলছি। ওকে, আচ্ছা, এইবার 42 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। উইথাউট যেমন একটা প্রিপোজিশন, এক্সেপ্টও তেমন একটা প্রিপোজিশন। উইথাউট যেমন একটা প্রিপোজিশন, এক্সেপ্টও তেমন একটা প্রিপোজিশন, ঠিক আছে? উইথাউট একটা প্রিপোজিশন, এক্সেপ্টও একটা প্রিপোজিশন। উইথাউট একটা প্রিপোজিশন, এক্সেপ্টও একটা প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো তো, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। খেয়াল করো, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। খালি একটু বোঝো, এভরি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। আন্ডারস্ট্যান্ডস, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। এরপরে কি কারেক্ট উত্তর হবে? এক্সেপ্ট মি, এক্সেপ্ট আই, এক্সেপ্টিং আই, এক্সেপ্টিং মি। অনেকেই অতি আবেগী হয়ে এক্সেপ্ট হিম হ্যান দেন সেই দেখাবে, কিন্তু এগুলো একটা হবে না, এক্সেপ্ট মি হবে। এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এক্সেপ্ট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এক্সেপ্ট মি হবে। বুঝতে পারলা কি? এটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 39 নাম্বার স্যার, 39 ডি হলো না কেন? ওকে ওকে ওকে, ক্লাস 39 নাম্বারের ডি হলো না কেন? ডি কেন হয় নাই? আচ্ছা, ডি কেন হয় নাই? দুইটা ভাবে ডি কে বাদ দিতে পারো তুমি, ডি কে দুইটা ভাবে বাদ দিতে পারো, ডি কে দুইটা ভাবে বাদ দিতে পারো। একটা হইতেছে, দেখো, একটা হইতেছে সি নাম্বারটা আগে আছে অপশন, ঠিক আছে? সি নাম্বারটা আগে অপশন আছে, সেটা কারেক্ট উত্তর। সি নাম্বারটা আগে আসছে, ঠিক আছে? যে আমি সন্দেহ করি যে হি উইল কাম, সে আসবে। এখন এইটাকে তুমি মানে অলৌকিক একটা বাক্য কেন তৈরি করতেছো? মানে উডটা সাধারণত কি অতীত, সে আসতো, ব্যাপারটা এইরকম না, ঠিক আছে? সাধারণ এটা সিম্পলি চিন্তা করো যে আমি সন্দেহ করি যে সে আসবে। ডাউট মানে কি? সন্দেহ করো না? তো এরকম বিষয়টা তো, এই অর্থগত একটা বিষয় খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যদি অর্থগত বিষয়টা তুমি নাই বোঝো, তাহলে সিডি এর মধ্যে সি আগে, সি নাম্বার কারেক্ট দেখা ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। 39, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করবা, আমি কিন্তু প্রশ্ন অবশ্যই দেখি। এখানে খেয়াল করতো 43 নম্বরে ফরের পর কি হবে? ফরের পর হবে হুম। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মনে রাখবা। হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, ঠিক আছে? হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, এটা কিন্তু মাথায় রাখবা। আর হু এবার হচ্ছে, এটার মনে হয় পসেসিভ অ্যাডজেক্টিভ কিনা আমি এখন শিওর না। হু এর অবজেক্টিভ ফর্ম হুম, তো ফর যেহেতু প্রিপোজিশন, তারপরে কি বসবে? হুম বসবে, এটা বুঝতে পারলা? ফর যেহেতু প্রিপোজিশন, তারপরে হুম বসবে। 39 এর ব্যাখ্যা দিয়েছি, সিরাজ ও মনিরা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই এটা বুঝতে পেরেছো কিনা? আমি নেক্সট নিয়মে যাই। আচ্ছা, আমরা দেখি আরো
যে শোনা যাচ্ছে তোমাদের, ঠিক আছে? মানে কল আসে নাই, কল আসে নাই, ব্যাপারটা হচ্ছে যে কল আসে নাই। তোমার সমস্যা হয়েছে যে, যেটা সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছিল হঠাৎ করে, ঠিক আছে? সবার কারেন্ট চলে গেছিল হঠাৎ করে, কারেন্ট গেছিল, এই কারণে আমি কিছুই আপডেট জানাতে পারছিলাম না, ঠিক আছে? তো তোমরা এখন আশা করছি যে শোনা যাচ্ছে সবার। কারেন্ট গিয়েছিল এই কারণে। এখন সবাই ক্লাসে যারা আছো একটু বন্ধুদেরকেও যুক্ত মেনশন করো, আর আমি যেখান থেকে পড়া শেষ করছিলাম সেখানে আবার পড়ানো শুরু করব, ঠিক আছে? এটা আসলে অপ্রত্যাশিত আহ ভুল। আমি আসলে নিজেও চাই নাই যে আসলে এই জায়গায় আসলে কোনো ঝামেলা হয়ে যাক। দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক সবকিছু আছে কিনা? এখন শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক সবকিছু আছে কিনা? তোমরা এখন একটু যারা আছো তারা একটু আমাকে জানাও তো। এখন ঠিকঠাক আছে কিনা? এখন শোনা দেখা যাচ্ছে। ঠিক আছে সাদিয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, ওকে, ওকে। ঠিক আছে, আমি যেই পর্যন্ত পড়ানো রেখেছিলাম সেই তারপর থেকে আমি এখন পড়াই। ওকে, আজানও দিয়ে দিবে, আল্লাহ ভরসা কতটুকু পড়ানো সম্ভব হবে আমি জানি না, বাট পড়ানোর চেষ্টা করি। দেখো, যে পর্যন্ত পড়িয়েছিলাম যে ফর যেহেতু প্রিপোজিশন, আর ওর পরে অবজেক্টিভ ফর্ম বলবে, এই কারণে হু না বসে হুম হয়েছে। আমরা পরবর্তী রুলে যাব। বিভার অ্যামিজার ওয়াজার এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে, এটা কিন্তু উপরে পড়িয়েছিলাম। এই যে দেখো, ইট ইজ নট, এই যে ইট ইজ একটা বিভার, রাইট? ইজ এর পরে তোমার সাবজেক্টিভ ফর্ম বসবে, এখানে এই কারণে উই কারেক্ট। এই যে ইট ইজ, এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম বসবে, এখানে হি কারেক্ট। দেখো হি হিমসেলফ এইভাবে কখনো হয় না, দেখে এটা হবে না। এই যে আই উইশ, আই ওয়ার, হি কারেক্ট, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্ব আমি 8টা শিখালাম, অ্যামিজার ওয়াজার বি বিন বিং। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। এই 8টার পরে কি হয়? সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম। কারেন্ট চলে গিয়েছিল ভাই, কারেন্ট চলে যাওয়ার কারণে এই সমস্যাটুকু হয়েছে। সো একটু এটা ক্ষমা সুন্দর ভাবে দেখতে হবে। তারপর 47 নম্বর দেখো, ইট ওয়াজ শি নট মি, ইট ওয়াজ শি নট মি হু পুট ফোর দ্য অ্যাট্রাকটিভ পজিশন। দেখো এখানে নট মি হবে না, এখানে নট আই হবে, ঠিক আছে? শি নট আই হবে, শি নট আই হবে, এখানে আই হবে, কারণ বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। ক্লিয়ার? এই হচ্ছে নিয়ম। এখানে ভুল কি, এই যে ইট ওয়াজ আস হবে না, ইট ওয়াজ উই হবে, ঠিক আছে? এই ওকে, আই হোপ যে তোমরা পারবা। তারপরে পরবর্তীতে দেখো, নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে পসেসিভ, দেখো টেক ড্যাশ টাইম, টেক ড্যাশ টাইম। দেখো এটা কিছু না, দেখো এই যে নাউন, এইটার পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। মানে আমি একটা নিয়ম পড়াইছিলাম না যে পসেসিভ প্লাস নাউন হয়? তো এখানে নাউন যদি দেয়া থাকে তাহলে আগে কি বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। ওই নিয়মটারে এটা বিপরীত আর কি। দেখো টেক ড্যাশ টাইম, টেক ইউর টাইম হবে, টেক ইউর টাইম, টেক ইউর টাইম পসেসিভ, কারণ আর কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ নাই। এখানে দেখো, আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার্স লুকস বাট ড্যাশ প্রাইস ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড। এই যে কারটাকে যে সে, এই যে কার লুকস, যেহেতু কারের প্রোনাউন হচ্ছে কি ইট, ইটের পসেসিভ ফর্ম হচ্ছে কি ইটস, তাহলে ইটস প্রাইস ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড, এটার দাম ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড, ঠিক আছে? এখন অন্য কিছু দিলে কেন ভুল হবে? ইট প্রাইস কখনো হয়? কারণ একে প্রোনাউনও দিছো, নাউনও দিছো, হয়। ইট হ্যাজ প্রাইস কখনো হবে? ইট হ্যাজ এর পরে তো ভিতরে আসতে হবে, ইটস হবে, ইটস ইটস হবে। আর বি নাম্বারটা কেন হলো? এই ইটস মানে ইট ইজ, আর এই ইটস হচ্ছে পসেসিভ, ঠিক আছে? এটা মাথায় রাখো। এই ইটস মানে ইট ইজ বা ইট হ্যাজ, এটা কিন্তু না, এটা কিন্তু না, বি নাম্বার কিন্তু না এইটা। এটা তোমরা জানো কিনা আমি জানি না। ইটস অ্যাপোস্ট্রোফি এস থাকলে ওটা ইট ইজ বা ইট হ্যাজ, এই যে এখানে আলোচনা করছে, এই যে পসেসিভ কিন্তু ইটস, আর এই যে ইটস মানে এই যে ইট হ্যাজ বা ইট ইজ, এটা আমি এখানে দেখিনি, বাট এখানে আগে দেখলে তোমাদেরকে জানাতাম। ওকে, এরপরে আসো জিরান। জিরান মানে কি? ভার্বের আইএনজি এর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। এটাও কোনো জটিল বিষয় না। এখানে খেয়াল করো, মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অফ ড্যাশ এ ফরেনার। দেখো দেখো এইখানে বলছে কি, ভার্বের আইএনজি যেটা নাউনের জায়গায় বসে তার পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। এখানে খেয়াল করো, হার ম্যারিং হবে কেন? কারণ আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে যে জিরান মানে ভার্বের আইএনজি, জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি, ভার্বের আইএনজির আগে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অফ, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ তো একটাই আছে, সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হার, বাকিগুলোতে তো নাই ভাই, এগুলোতে নাই। দেখো 54 নম্বরটা ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল এই ধরনের স্ট্রাকচারে। মাই উই ইনসিস্ট অন, খেয়াল করো অন এর পরে আমাদেরকে কি বসাতে হবে? ইনসিস্ট অন। এখানে যেহেতু জিরান্ড আছে মানে ভার্বের আইএনজি দেয়া আছে, তাহলে আমাদেরকে কি বসাতে হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা আছে? একটাই আছে, ডি নাম্বার ইয়োরস।
এটা কি বুঝতে পারলা কিনা তোমরা একটু আমাকে বলো তো। সময় মনে হয় আজকে খুব সংক্ষিপ্ত হয়ে যাবে রে। নুসরাত জাহান জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার আলমগীর, ওকে ওকে ঠিক আছে, ওকে। কাজী কেও ধন্যবাদ। আচ্ছা আমরা আমরা পরবর্তীতে যাব পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন মাইন্ড বা হিজ হার ইটস ব্যবহার হয়। এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইওর পারফরমেন্স। এইখানে দেখো তো এই যে ইওর পারফরমেন্স, ইওরটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ না, আর পারফরমেন্সটা নাউন না। এইটার পরিবর্তে দেখো শুরুতেও মাই পারফরমেন্স আছে, এখানে পারফরমেন্স নিয়েই কিন্তু কথা হচ্ছে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে শেষের যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইটার পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়। ইওর পারফরমেন্সের পরিবর্তে শুধু ইওর এর পসেসিভ ফর্ম ইওরস বসাই দিতে পারো তুমি, ঠিক আছে। এটা যে আমার কুকুর তোমার কুকুর, এইটা এটা আমি পড়াই। দেখো তোমার এই যে মাই ডগ ইজ স্মার্টার দেন এই যে ইওর ডগ, বেসিক্যালি নিয়ম অনুযায়ী হওয়ার কথা যে ইওর ডগ, রাইট? কারণ মাই ডগ ইজ স্মার্টার দেন ইওর ডগ মানে তোমার কুকুরের চেয়ে আমার কুকুর বেশি স্মার্ট। তো এইখানে কথা আছে ইওর ডগ মানে কি, পসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন বসছে না, এইটার পরিবর্তে শুধু ইওরস বসাই দিলে হয়ে যাবে। এইটা হচ্ছে নিয়ম, বুঝতে পারলা? এই যে আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেসিয়াস দেন, দেন কি হবে? এখন দেখো এখানে কি বসানো হচ্ছে, দেন দেখো এখানে পসেসিভ বসা যায় যে যে হার ল্যাবরেটরি বসানো যেত এখানে, কিন্তু ওইটা না বসে হার্স বসিয়েছে। মূল কথা যদি তুলনা করা বোঝায়, যদি কখনো তুলনা করা এরকম দেখো যে তুলনা করছে দেন দিয়ে বা এরকম আসে, আর একই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে শুধু পসেসিভ প্রোনাউন বসাতে পারো। বুঝতে পারলা? ওই যে চার্টের 4 নাম্বার লাইনটা যে আছে ওইটা, ঠিক আছে। এত কিছু কি ফ্রিতে দেয়া সম্ভব? ক্লাসের পরে এক্সাম নিতে গেলে এক্সাম ব্যাচের জন্য আরেকজন কর্মী রাখতে হবে, তাকে পেমেন্ট করতে হবে। ভাই এত কিছু সম্ভব না। ক্লাসের পরে এক্সাম নিতে গেলে আরেকজন কর্মী রাখতে হবে, ওই কর্মীটা আমি কই পাবো ভাই? ওইটার পেমেন্ট আমারে কে দিবে? আমি তো এইটার উপর তোমাদের ফ্রি কোর্স দিতেছি, এটা পেইড কোর্স না। দেখো তাহলে আশা করছি যে এটা সবার কাছে ক্লিয়ার, ঠিক আছে। এটা সবার কাছে ক্লিয়ার। এরপরে দেখো এরপরে কিছু ট্রান এমসিকিউ সলভ আছে। 61 নাম্বার এমসিকিউটা দেখো, অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 7। দেখো তোমাদের মধ্যে কারা দ্বাদশ শ্রেণীর? এখন দেখো অ্যামং যেহেতু আছে, অ্যামং এখানে কি হবে বলো? অ্যামং অ্যামং ইউ, এখানে এই অ্যামং ইউটা শেষের দিকে কল্পনা করো তো, যে হু আর ফ্রম ক্লাস 7 বা হু উড, দেখো হু উড লাইক টু গো ফার্স্ট অ্যামং, শেষের দিকে কল্পনা করো। এখানে বলছে কি তোমাদের মধ্যে কারা দ্বাদশ শ্রেণীর, কারা দ্বাদশ শ্রেণীর, কারা দ্বাদশ শ্রেণীর, কে বা কারা এই অর্থে হু বসেছে, ঠিক আছে। তারপরে দেখো 62 নাম্বার খেয়াল করো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু কি হবে? দেম। কারণ কি হবে, এই যে টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসছে, টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে। হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট, এখানে অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে। হি ইজ এ লায়ার ডু ইউ ট্রাস্ট, এখানে একটা অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম, তাহলে কি হবে? ডু ইউ ট্রাস্ট কি হবে? হিম হবে, কারণ একটাই অবজেক্টিভ ফর্ম, কারণ বি ভার্ব ছাড়া অন্য ভার্বের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে। এরকম 64 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, যে ডিডন্ট ইউ নো দ্যাট ইট ড্যাশ। দেখো তাহলে এখানে সবগুলোতে বি ভার্ব আছে, তো বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, কারণ ইটের সাথে সাধারণত ওয়্যার হয় না, ইট সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে, তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর, ইট ওয়াজ উই, ঠিক আছে। বুঝতে পারলা কি? তো এখানে যে 231 এর নিয়ম খাটাও, কাজে লাগবে। 231, তো সেকেন্ড পারসন নাই, তার থার্ড পারসন এবং ফার্স্ট পারসন আছে, তাহলে 31, এই যে 3 সি নাম্বার 3 আছে, থার্ড পারসন আর ফার্স্ট পারসন আছে, ঠিক আছে। এখানে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসাও, লেটের পরে অবজেক্টিভ ফর্মে যে মি একটাই অবজেক্টিভ ফর্ম আছে, তারপরে ইন্ট্রোডিউস, লেট মি ইন্ট্রোডিউস, তারপরে ইউ, তারপরে হবে হিম, ঠিক আছে। তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেই। আজান মোটামুটি দিয়ে ফেলতেছে মনে হয় কোথাও কোথাও, কারোর জায়গায় একটু দেরিতে আজান দিবে। এই একটু আমি সময় নিব এইটা শেষ করার জন্য, এটার জন্য জাস্ট। আচ্ছা এই এমসিকিউ গুলো উপরে যে রুলস গুলো পড়িয়েছি, সব রুলস এর আন্ডারে এই এমসিকিউ গুলো, ঠিক আছে। উপরে যে রুলস গুলো পড়িয়েছি না, সেই রুলস সবগুলো, ওগুলো রুলস এর নিয়ম অনুযায়ী এখানে তোমরা চেষ্টা করলেই পারবা, ঠিক আছে। এই যে প্রিপোজিশনের নিয়ম, 231 এর নিয়ম, এই যে এখন যে পড়ালাম ইনসিস্টের, এখানে জিরান্ডের নিয়ম, এগুলো সবগুলো উপরে যেগুলো নিয়ম পড়াইছি সেগুলো। এরপরে আসো রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যে প্রোনাউন গুলো পার্সোনাল প্রোনাউন, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন
এর পসেসিভ অ্যাডজেক্টিভ এন্ড থার্ড পারসনের অবজেক্টিভের সাথে সেলফ, সেলফ হচ্ছে সিঙ্গুলার এবং সেলফ হচ্ছে প্লুরাল যুক্ত হয় তাদের। আচ্ছা, মূল কথা হইতেছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সাবজেক্ট এবং অবজেক্ট দ্বারা যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। ধরো আই ইন্ট্রোডিউস মি হবে না, আমি আমাকে পরিচয় করে দিচ্ছি, এটার ইংলিশ হচ্ছে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, না আমি নিজেকে পরিচয় করে দিচ্ছি। তো সাবজেক্ট আর অবজেক্ট একই না। আচ্ছা, যদি সহজ, আমি এটা এখানে আই কাট মাইসেলফ, এখানে আমি দেখো আই কাট মাইসেলফ, এখানে খেয়াল করো সাবজেক্ট আই, এখন এই যে আমি যদি এই আই কাট মি, এখন এই মি এইখানে হবে না, কারণ সাবজেক্ট আর অবজেক্ট যদি একই হয় তাহলে অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ করতে হয়। মি এর পরিবর্তে মি এর ওই লাইনে রিফ্লেক্সিভ ছিল মাইসেলফ, মাইসেলফ করে দিলাম, এইটা হইতেছে। আর এখান থেকে প্রশ্ন কি আসবে, প্রশ্ন কি আসবে আমি জাস্ট একটু দেখাচ্ছি প্রশ্ন কি আসবে। এই যে প্রশ্ন আসবে, ও আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এড়িয়ে গেছে, সেটা খেয়াল করবা, সেলফ বসবে সাধারণত সিঙ্গুলারের ক্ষেত্রে। দেখো মাই হচ্ছে একজন ব্যক্তি, এই কারণে মাইয়ের সাথে সেলফ বসে। বাট দেখো তুমি এখানে খেয়াল করো দে, দের প্লুরাল অবজেক্ট হচ্ছে দেম, এই দেমের সাথে সেলফ যখন বসতেছে তখন খেয়াল করো দেম সেলফস, দেম সেলফসে খেয়াল করো এখানে দেম কিন্তু অনেকজন, এই কারণে সেলফ বসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর প্রশ্ন কিভাবে আসে যে নিচের কোনটা রিফ্লেক্সিভ, এইটা তোমরা সহজে পাবা। কোনটা রিফ্লেক্সিভ বলছে, এটা 76 নম্বর, কোনটা রিফ্লেক্সিভ মাইসেলফ, যে কোনটা রিফ্লেক্সিভ, দেখো কোনটা রিফ্লেক্সিভ হিমসেলফ, কোনটা রিফ্লেক্সিভ ইয়োরসেলফ। এইগুলো কে না পারে, পাগলেও পারে। কিন্তু প্রশ্ন আমি অন্য ডিফারেন্ট একটা প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, ওই ধরনের প্রশ্ন এখানে নাই ভাই, আমি ওইটা উদাহরণ আমার মুখস্থ আছে, আমি তোমাদেরকে এটা একটু পড়াই। I myself do the work, এইখানে খেয়াল করো এইখানে মাইসেলফটা কি হিসাবে বসেছে, এইখানে মাইসেলফটা কি হিসাবে বসেছে, এইখানে মাইসেলফটা ইমপ্যাথিক, ইমপ্যাথিক মানে জোর দেয়া। এখানে বাংলাটা আমি নিজে কাজটি করি, আমি নিজে কাজটি করি, এইখানে এই মাইসেলফটা হচ্ছে ইমপ্যাথিক, ইমপ্যাথিক প্রোনাউন, ঠিক আছে, ইমপ্যাথিক প্রোনাউন। এই যে বাক্যে দেখো, এই যে বাক্যে এরা যদি ভার্ব প্রিপজিশনের পরে বসে, যে নাউন বা প্রোনাউনের পরে বসলে এরা ইমপ্যাথিক প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউনের পরে। এখানে দেখো তো প্রোনাউনের পরে বসছে না, এই যে সকল রিফ্লেক্সিভ নাউন বা প্রোনাউনের পরে বসলে সেগুলো ইমপ্যাথিক প্রোনাউন হবে। এই যে আই এর পরে মাইসেলফ বসে, এটাকে ইমপ্যাথিক প্রোনাউন বলে। এই টার্মটা এখানে ভালো করে আলোচনা করা নাই, হয়তো বা অন্য কোথাও। শারমিন জাহান সুচি, ডক্টর শারমিন জাহান, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। ওকে ওকে, অনেক ধন্যবাদ। ওকে, ক্লাস নেওয়ার সে প্রশংসা করেছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, সো আশা করছি যে এইটা তোমরা বুঝতে পেরেছো ইমপ্যাথিকের টার্মটা। তারপরে এখন কথা হইতেছে আমাদের পড়াশোনার কতটুকু বাকি আছে। পড়াশোনা আরো মোটামুটি অনেক বাকি আছে। এটা পড়াতে গেলে কারণ নামাজ আল্লাহর হস্তে হবে না, ঠিক আছে, কারোরই নামাজ আল্লাহর হস্তে হবে না, কারণ আজান অলরেডি ঢাকায় দিয়েছে, অন্যান্য অঞ্চলে আজান দিচ্ছে, ঠিক আছে। সো আমি রিফ্লেক্সিভ পর্যন্ত আজকের মতো ইতি রাখলাম। আগামীকাল রাত 10টায় ক্লাস হবে। একটা অ্যানাউন্সমেন্ট শুধু, যে আজকে 4 নাম্বার ক্লাস হলো। বিগত দিনগুলোতে মানে রাত 10টার সময় ক্লাস হয়েছে, আরো 3টা ক্লাস হয়েছে, আজকে 4 নাম্বার ক্লাস হয়েছে। এখন কথা হচ্ছে যে আজকে ক্লাসটা শুধুমাত্র শবে বরাতের জন্য ক্লাসটা আমাকে এগিয়ে নিয়ে আসতে হয়েছে, শুধু আজকে। আগামীকাল আবারও রাত 10টার সময় ক্লাস হবে, পূর্বের যে নিয়মে ক্লাস হয়েছিল সেভাবে, ঠিক আছে। সো এইটা মাথায় রাখবা সবাই। আর যারা ক্লাসটা দেখলা, ক্লাসে রিয়াক্ট করে দিবা যে কোনো সময় দেখলে, এটা একটা বিষয়। আর ক্লাস রেগুলার করবা রাত 10টার সময়। আর মেসেঞ্জার গ্রুপে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পাবা, সবগুলো ক্লাস সেখান থেকে ক্লাসগুলো দেখে ফেলবা। আর ওই যে ইলেকট্রিসিটির সমস্যার কারণে একটু ঝামেলা হচ্ছে, সেটাকে ক্ষমা সুন্দরভাবে দেখতে হবে। ওইটা আসলে ক্লাসগুলো চলমান রাখলে অনেক রাখবেন স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে মেসেজ দিবেন। আসলে ডাক্তারদের সাথে পরিচয় থাকা ভালো, ঠিক আছে, ডাক্তারদের সাথে পরিচয় থাকা ভালো। অনেক ধন্যবাদ হারিয়ে যাওয়া মুক্ত। ওকে, আমাকে সবার হচ্ছে দোয়া করবে আমার জন্য, যেন আমি ক্লাসগুলো কন্টিনিউ রাখতে পারি, সুস্থ থাকি। সুস্থতাও আল্লাহর একটা বড় নিয়ামত, কারণ সুস্থ না থাকলে একজন মানুষ আসলে জীবনে কিছুই করতে পারবে না। হোয়াটএভার, ভালো থাকবা সকলেই। আর আজকে ক্লাসে একটু কারিগরি সমস্যা হয়েছে, কারণ কারেন্ট চলে গেলে কারো হাত থাকে না, ঠিক আছে। আর এই মাস্টার ইংলিশ বইটার যদি কেউ আগ্রহী হও, কারণ 4 বছর থেকে আমি পেইড কোর্স করাচ্ছি, কেউ যদি আগ্রহী হও
তোমরা A to Z মাস্টার ইংলিশ বইয়ের পেইড কোর্স নিতে পারবা। বইটা শেষ করতে যত ক্লাস লাগে পাবা। এইরকম ভাবেই পড়াবো, মানে প্রতিটা এমসিকিউ ধরে ধরে সেখানে ব্যাখ্যা করবো, স্টুডেন্টের সমস্যা শুনবো। আর এই যে কোর্সটায় 1550 টাকা রেগুলার, স্পেশাল ছাড়ে 1020 টাকা ভর্তি হতে 017070425 নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, আবার টাকা পাঠিয়েও কল দিতে পারো। কোর্স শিক্ষক আমি একাই সবকিছু পড়াবো আমার ক্লাস ভালো লাগলে। আর ফ্রি মতো চলতে থাকবে। কোর্স যেটা ফ্রি ছিল ফ্রি মতো এইভাবে যে প্রতিদিন রাত 10টার সময় ওই ক্লাস ফ্রির মতো চলতে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নামাজে যাবা সবাই, আশা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলেই।